হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নিউ একটি ডেইলি ব্লগে। তো আজকে সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে, কারণ দেখা যাচ্ছে যে কয়েকদিন ধরে টানা বৃষ্টির সময় বাজারের অবস্থা খুবই কাদা পানি ছিল। তো আজকে ভাবলাম যে সকাল সকাল যেয়ে টাটকা কিছু বাজার করে নিয়ে আসি। তো এই জন্য প্রথমেই চলে যাচ্ছিলাম ব্যাংকের দিকে। তো এখানে এটিএমে যেয়ে টাকা তুলতে হবে। তো আমার হাজব্যান্ড যে প্রথমে এটিএমে টাকাটা তুলে নিচ্ছিল আর আমি ওখানে একটা ওর ক্লিপ নিচ্ছিলাম। তো এই তো টাকা নেওয়া শেষ হলো। তো এরপরে ভাবছি যে কি বাজার করা যায়, প্রথমে আবার একটু স্বপ্নের আউটলেটেও যাওয়া লাগবে। তো এই জন্য আবার বেরিয়ে পড়লাম ব্যাংক থেকে। প্রথমে চলে গেলাম মাংসের দোকানে। তো দেখলাম যে এখানে ভালোই গরুর মাংসটা বিক্রি হয়, তো এখান থেকে নিয়ে নিলাম। এরপরে চলে গেলাম স্বপ্নের আউটলেটে। তো বাসাতে পোলার চালটাও শেষ হয়ে গেছে, আরও কিছু গ্রোসারি আইটেম শেষ হয়ে গেছে। তো এই জন্য আমার হাজব্যান্ড ওগুলো দেখে দেখে নিচ্ছিল, আর আমি এদিকে আমার কোন ফেস ওয়াশটা নেবো সেটাই ভাবছিলাম। তো পরেও বললো যে এটা নাও, তো তখন এটা নিয়ে নিলাম। তো এরপরে বাসায় চলে আসলাম সব কিছু কেনাকাটা করে। তো বাসায় এসে আমরা সিঙ্গারা নিয়ে এসেছিলাম, আর আমার এই আলুর সিঙ্গারাটা খুবই মজা লাগে। তো এরপরে রান্নার কাজ শুরু করে দিলাম। প্রথমে আদা রসুন বাটাবাটি শেষ, একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মিহি করে একটা পেস্ট হয়নি যদিও, কারণ যে হচ্ছে আমি একটু বেশি মিহি আজকে দিয়ে করবো না, এই জন্যে। তারপরে সকল বাজারগুলো বের করে নিচ্ছি। এই যে এই ফেস ওয়াশটাই নিয়েছিলাম নিওরের। আর আজকে দেখলাম যে হালিম হচ্ছে 2টার সাথে একটা ফ্রি, তো এই জন্য হালিমের প্যাকেটটাও নিয়ে নিয়েছিলাম, এই সিআই পিওরের হালিমটা। আর এই ডালমুট চানাচুরটা আমার তো সবসময় ফেভারিট। এছাড়াও এই যে পোলার চাল সব মাংস টাংস বের করে ভিজিয়ে দিলাম। এরপরে যে দেখছি এক গাদা থালা বাসন রাখা আছে, তো তাড়াতাড়ি সেগুলো মেজে নিয়ে আমি মাংস ধোয়ার কাজ শুরু করে দিলাম। এরপরে এখন মাংসটা চাপিয়ে দিব। তো এই জন্য পেঁয়াজ কাটাকাটি প্রেসার কুকারে একসাথে সব কিছু মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। আর হাত দিয়ে মাখালে দেখি আমি টেস্টটা আরও বেশি মজার হয়, এই জন্য আমি সব মশলা তেল দিয়ে একসাথে মাখিয়ে নিই। তো এরপরে আমার হাজব্যান্ড এসছে দেখার জন্য যে কেমন হয়েছে। তো ওকে দেখাচ্ছিলাম যে কালারটা দেখো কেমন এসছে। তো অনেক সুন্দর একটা কালার এসছে রান্নার শেষে, একদম লাল কালার। তো এরপরে মাংসটা আমি ভালো মতো কষিয়ে নেওয়ার পরে রান্নাবান্না শেষ করে একটা ঘুম দিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে। আর তারপরে উঠে আমি ভাবলাম যে একটু হালিম রান্না করি। তো এই জন্য এই শাহি হালিমটা করছিলাম। তো যেহেতু মাংস রান্না করাই ছিল, তো সেখান থেকে নিয়েই আমি হালিমটা চটজলদি করে ফেললাম। আর অন্যান্য সময় আমার বেশিরভাগই প্রাণ বা রাঁধুনির হালিমটাই বেশি করা হয়। তো আজকে প্রথমে এসিআই পিওরের হালিমটা করলাম, তো টেস্ট খুবই মজা আসছিল। আর গরুর মাংসের হালিমটা আরও বেশি মজা লাগে। তো এই তো হালিমটা প্রায় শেষের দিকে আমি ভালো মতো ফুটিয়ে নিচ্ছিলাম। আর আজকে একটু একদম থকথকা, যেটা বলে যে বাইরে যে ইরানি হালিম বা একদম মাংসগুলো মিহি মিহি হয়ে থাকে সেভাবেই দিয়েছিলাম, বড় বড় টুকরো দেইনি। এরপর আমি একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম ওপরে, আর সামান্য আদা কুচি আর মরিচ কুচি দিয়ে সামান্য লেবুর রস চিপে খুবই মজার হয়েছিল এই টেস্টটা। আর হালিম আমার সবসময় অনেক বেশি ফেভারিট। তো এই তো বানিয়ে নিলাম হালিম। সন্ধ্যার রাস্তাতে আজকে হালিমই হবে শুধু। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।